হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা আমার জীবনের প্রথম ব্লগ। ব্লগ সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই। কীভাবে আসলে ব্লগ সাজাতে হয় বা তৈরি করতে হয়, তারপরও ভাবছিলাম ইউটিউবটা একটু শুরু করি, ইউটিউবিং করতে চাই আর কি। মনের মধ্যে প্রবল ইচ্ছা আর আগ্রহ আছে, সেই আগ্রহ থেকে আজকের এই ব্লগ ভিডিও বানানো। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট আর আপনার একটা সাবস্ক্রাইব আমার পথ চলার আরও সহজ করে দেবে। তো এখন দিনে প্রায় 2:30 বাজতেছে, 2:30 উপরে। তো ভাবছিলাম কী নিয়ে ব্লগ করবো। ভাবলাম ফাঁকা মাঠ যেহেতু আছে, দেখে না শুরু করি। তো সে চিন্তা ভাবনা থেকে ব্লগটা করা। দেখেন, আমি এখন আছি মাঠের মাঝখানে, দেখছেন বিস্তীর্ণ মাঠ আর মাঠ, আশেপাশে কোথাও কোনো ঘরবাড়ি নেই। এই দেখেন, কোনো ঘরবাড়ি নেই, বুঝতে পারছেন। আমি হাঁটতেছি হচ্ছে ক্ষেতের আইল দিয়ে। হ্যাঁ, প্রচণ্ড রোদ কিন্তু, তবে এর ভিতরে শীতল হাওয়া বইতেছে। গ্রীষ্মের যে শীতল হাওয়া সেটা একটুখানি অনুভব করতেছি। এইবারে এই মাঠে কৃষকদের আসলে ফসলের যে আবাদ, হ্যাঁ, বাম্পার ফলন হয়েছে। আর ফসল কাটার মৌসুমের প্রথম দিকে কিছু কিছু কৃষক বিপদে পড়ে নাই। ওনারা ওনাদের ফসল ঠিকভাবে ঘরে নিয়ে যেতে পারছে। কিন্তু এই কিছুদিন পর, 15-20 দিন বা 1 মাস পরে আসলে যারা ফসল নিতে চাইছিলেন তারা আসলে এতটা সহজেই ফসল ঘরে তুলতে পারে নাই। কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল, কালবৈশাখী ঝড় ছিল। অনেকের ধান নষ্ট হয়ে গেছে, বেশিরভাগ কৃষকের ধানই পরবর্তীতে নষ্ট হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশে তো বন্যা হচ্ছে। দেশের উত্তরাঞ্চলে বন্যা হয়েছিল, যাকে এখানে তো বন্যা হয় নাই। হয়তো কয়েকদিন ভারী বৃষ্টি বর্ষণের কারণে কৃষকরা ফসল নিয়ে একটু বিপদে পড়ছিল। তো এখন মোটামুটি সবাই, আপনারা দেখেন, মোটামুটি এখন সবাই ধান কেটে নিয়ে গেছে বাড়িতে, পুরো মাঠে। হ্যাঁ, আর আমি এখন একটা মাঠের মাঝখানে দিঘি আছে। হ্যাঁ, ওই দিঘির পাড় দিয়ে হাঁটছি। দুপুরবেলায় আসলে বাতাসের যে একটা গ্রীষ্মকালীন বাতাসের যে একটা অনুভূতি, সেটা আসলে ঘর থেকে বের না হলে সেই অনুভূতিটা আসলে ব্যক্ত করা সম্ভব না। তো এই হচ্ছে গ্রামের মাঠের অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো লাইক করে না, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেন। পরবর্তীতে ভালো একটা ব্লগ নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।